মেয়ের রুমে, ছেলে ছেলের রুমে কি করতেছে? অঙ্ক ইংরেজি। আপনি জানেনও না কোন দেশের অঙ্ক ইংরেজি যে তারা করতেছে, এটা আপনার মাথায়ও নাই। সহিহ বুখারীর বর্ণনা 6612 6612 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা। আল্লাহ আদম সন্তানকে জিনার পরীক্ষা করবেন। এই পরীক্ষায় সবাই পড়বে। ফাজিনাল আইনি আর নজরু, চোখের জিনা হলো দেখা। প্রিয় মুসলমান ভাইয়েরা বলেন, এই পরীক্ষায় কয়জন সফল হতে পারতেছি? যে চোখ নামক অঙ্গ দিয়ে জিনা না করার পরীক্ষা চলতেছি, কি যে দেখলেই জিনা। এখন এটা থেকে কয়জন বাঁচতেছি বলেন? প্রথমবার নজর পড়ে গেলে মাফ, দ্বিতীয়বার দেখলেই জিনা গুনাহ। আর কয়জন এটা থেকে বাঁচতেছি আমরা? বরং আপনি ওয়াজ দেখতে দেখতে হঠাৎ যদি কোনো অশ্লীল কিছু আসে, প্রথম নজর পড়ার পরেই আকর্ষণ সৃষ্টি হয়ে এবার ভালো করে ওইটাতে ঢুকেন, ওটা দেখার জন্য। দেখতেছিলেন কি ওয়াজ গেছে কোন দিকে? এজন্য আমি বলি, আমার ওয়াজ দেখতে গিয়েও যদি গুনাহের সংখ্যা থাকে, ভুলেও আমার ওয়াজ দেখেন না। আপনি যদি এরম হয় যে হুজুর আমি তো মাশাল্লাহ আপনার 10টা ওয়াজ শুনি, আমি 5 মিনিট একটু এদিক সেদিক যাই, আপনি ওয়াজ শোনাই দরকার নেই। আপনার কোনো প্রয়োজন নাই ওয়াজ শোনার। যে ওয়াজ শুনতে গিয়ে আপনার গুনাহ হবে, এই ওয়াজ আপনার দরকার নেই। বরং আমরা বলি, আপনি যদি ওয়াজ শুনতে গিয়ে গুনাহ হয়, আপনি শোনাই দরকার নাই। আপনি মোটামুটিভাবে 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, আল্লাহ হজের তৌফিক দিলে হজ করেন, জাকাতের তৌফিক দিলে জাকাত দেন, বাস সুন্দর একটা জীবন যাপন করেন। আপনি ওয়াজ শোনার কোনো প্রয়োজন নাই। একটা সহজ সরল জীবন যাপন করেন, মরেন, জান্নাতে প্রবেশ করেন। কিন্তু কি বলছিলাম ভাই, ভালো কাজ করতে গিয়ে কি করা যাবে না? খারাপ কাজ করা যাবে না। অনেকে উদ্ভট যুক্তি দেয়, কয় একটু ওয়াজ শুনবো, তো এটা শুনতে গিয়ে আপনি গুনাহ যদি করেন, দরকার নেই, আপনি গুনাহ করা যাবে না। কারণ আল্লাহর ওলি হওয়ার শ্রেষ্ঠ উপায় গুনাহ ছেড়ে দেওয়া, এটা মাথায় রাখতো। ওয়াজিনাল লিসান আল মান্তিক, মুখের জিনা হলো কথা বলা। যার সাথে সরাসরি দেখা দেওয়া চোখের জিনা, তাকে নাটক সিনেমা বা মোবাইলের ভিডিও কলে দেখা চোখের জিনা। যার সাথে কথা বলা সরাসরি মুখের জিনা, তার সাথে মোবাইলে ঘন্টার পর ঘন্টা অপ্রয়োজনীয় কথা বলা মুখের জিনা। যার সাথে কথা বলা হারাম, তাকে যদি ফোনে না পায়া মেসেজ দেওয়া শুরু করেন, এটা আপনার হাতের জিনা হচ্ছে। ওয়াজ নফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তর কল্পনা করে, এটা অন্তরের জিনা। আপনি অন্তর দিয়ে কল্পনা করতেছেন, দেখতে কেমন না জানি কেমন, এগুলা চিন্তা করতেছেন, অন্তরের জিনা হচ্ছে। আল্লাহ তাআলা বললেন, শোনো, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতন। বান্দা, অশ্লীলতার কাছেও যেও না, প্রকাশ্যে হোক গোপনে হোক। তাহলে মৌলিক 2টা বিষয় শিখলাম। 1, নগদ গুনাহগুলো ছেড়ে দাও, প্রকাশ্যে হোক গোপনে হোক। 2, নতুন করে আর গুনার কাছে যাও না, এটা প্রকাশ্যে হোক গোপনে হোক। এইগুলো আজকের 2 নম্বর আলোচনা। আজকের 3 নম্বর গুরুত্বপূর্ণ একটি আলোচনা, এটা আমার সাথে একটু বলেন। বলেন, মানুষ হিসেবে গুনাহ হয়ে যেতে পারে। যদি কখনো গুনাহ হয়ে যায়, সবার কাছে বলে বেড়াবো না। যদি গুনাহ ছাড়তে না পারি, ব্যক্তিগতভাবে কোনো আল্লাহওয়ালা বুজুর্গের কাছে গুনাহের ব্যাপারটি বলবো। তাহলে কি শিখলাম? 3 নাম্বার, গুনাহ হয়ে যেতে পারে, সবার কাছে বলা যাবে না। যদি গুনাহটি ছাড়তে না পারি, কোনো আল্লাহওয়ালা বুজুর্গের কাছে পার্সোনাল ব্যক্তিগতভাবে বলবো, হুজুর আমার তো একটা গুনাহ হইতেছে, আমি এটা ছাড়তে পারতেছি না, আমি কি করব, অনেক চেষ্টা করতেছি। তখন তিনি একটা সবক দিবে আপনাকে, ওই অনুযায়ী চলবেন। যেমন এই অঞ্চলে সাধারণত উজানির হজরতরা বেশি আসে। উজানির পিসাবের সাথে আপনি একটু ব্যক্তিগত সম্পর্ক তৈরি করলেন। হঠাৎ কোনো এক জায়গায় সুযোগ পেয়ে কাছাকাছি হয়ে চুপি চুপি বললেন, হুজুর আমি তো গত 5 মাস যাবৎ পেরেশানির মধ্যে আছি, এটা হলো গুনাহ নামক পেরেশানি, আমি এই পাপটা আমার দ্বারা হয়ে যাচ্ছে, হুজুর আমি অনেক চেষ্টা করতেছি, এটা ছাড়তে পারতেছি না, আমি আপনার অপেক্ষায় ছিলাম অনেক দিন, যে আপনারে কখনো পেলে আমি কথাটা জানাবো, হুজুর আজকে আপনারে পাইছি, কষ্ট নিন না, আমি গুনাহটা ছাড়তে পারতেছি না, আমি কি করব। তখন ওই আল্লাহওয়ালা বুজুর্গরা এমন এমন আমল দিবে আপনাকে, ইনশাল্লাহ দেখবেন আল্লাহ তাআলা তাদের ওই বলে দেওয়া আমলের বরকতে আল্লাহ আপনাকে গুনাহ থেকে হেফাজত করবে। মনে থাকবে না 3 নম্বর কথাটা ইনশাআল্লাহ? সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিনা, আমার উম্মতের যত গুনাহগার আছে তারা গুনাহ করে, নামাজ পড়ে, রোজা রাখে, আবার গুনাহও করে ফেলে। আমি নবী আশাবাদী আমার উম্মতের গুনাহগুলা আল্লাহ বিভিন্ন কারণে বিভিন্ন মাধ্যমে আল্লাহ মাফ করে দিবেন বলে আমি নবী আশা রাখি। সুবহানাল্লাহ। তবে ইল্লাল মুজাহিরিনা, যারা গুনাহ করে প্রকাশ করে ফেলে তাদেরকে আল্লাহ মাফ করবে না। নাউজুবিল্লাহ বলেন। নবীজি বলেন আমার উম্মতের কিছু মানুষ আছে তারা এমন রাতের বেলা গুনাহ করে বোকার মতো সকালবেলা অন্যদের কাছে বলে বেড়ায় আমিলতুল বারিহাতা কাযা ওয়া কাযা, আমি রাতে এই পাপ করছি। রাতে গুনাহ করে সকালে বন্ধুদের কাছে বলে বেড়ায় আমি রাতে এই পাপ করছি। দোস্ত এই নাটকটা দেখছি, তুমি দেখছো নি? আরো কিছু লিস্ট দিও তো কোন কোনগুলা দেখতে দেখা যায়। নবীজি বলেন আহা, তোমার গুনাহের উপর আল্লাহ একটা পর্দা ফেলে রাখছিল। আল্লাহ তোমাকে সুযোগ দিচ্ছিল, বান্দা আয়, ফিরে আয়, তওবা কর, আমি তোকে মাফ করে দেই। আল্লাহ পর্দা ফেলে রাখছিল, তুমি সকালবেলা অন্যদের কাছে বলে দিয়ে আল্লাহর পর্দাটা তুমি সরাইয়া দিলে। এবার মুসলিম শরীফের একটা হাদিস শোনেন, শোনার পর বুঝবেন যে গুনাহ প্রকাশ না করাটা কতটা জরুরি। কিয়ামতের ময়দানে কোন কোন পাপী বান্দাকে আল্লাহ পর্দার আড়ালে ডেকে নেবেন। পর্দার আড়ালে নেওয়ার পর আল্লাহ তাআলা ওই পাপীকে পর্দার আড়ালে নেবেন। নেওয়ার পর আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন আতাআরিফু যামবা কাযা ওয়া কাযা, বান্দা তুমি কি এই গুনাহ স্বীকার করো? ওরে দেখাবে পাপ, এটা করছো না? জি। 3 বার স্বীকৃতি নিবে, করছো? জি, 3 বার। 3 বার স্বীকৃতি নেওয়ার পর তো বুঝতে পারবে যে অবস্থা তো খারাপ। আল্লাহ তাআলা পর্দার আড়ালে বলবেন তোমার কিছু কিছু ভালো কাজ আছে, আমি খুব পছন্দ করছি। পর্দার আড়ালেই ডান হাতে আমলনামা দিয়ে দিলাম, পর্দার আড়ালেই মাফ করে দিলাম। আর যে গুনাহগুলো আমি প্রকাশ করছি এখানে পর্দার আড়ালে, ওগুলা বাহিরে আর প্রকাশ করব না, আমার আর তোমার মাঝেই গোপন রেখে দিলাম, তোমাকে মাফ করে দিলাম, ডান হাতে আমলনামা দিয়ে দিলাম। আপনি তো দুনিয়াতেই বলে দিচ্ছেন, আপনি তো দুনিয়াতেই বলে দিতেছেন সবাই। যেখানে আল্লাহ তাআলা বিভিন্ন বাহানায় আপনাকে মাফ করতে চায়, তো আপনি তো নিজে আপনার গুনাহ প্রকাশ করে দিচ্ছেন। ফেসবুকে গুনাহের স্ট্যাটাস দেয়, বন্ধুদের কাছে অভিমত চায়, এই মুভি তোমাদের কাছে কেমন লাগছে অভিমত দাও। ফেসবুকে কোটি কোটি মানুষকে গুনাহের সাক্ষী বানায়। কেটে দেন ফেসবুকে গুনাহের স্ট্যাটাস কেটে দেন। হাজার হাজার মানুষ সাক্ষী হয়ে গেছে, আল্লাহর কাছে তওবা করে কেটে দেন। গেল আজকের 3 নাম্বার আলোচনা। আজকের 4 নাম্বার আলোচনা, আজকের আগে যা হওয়ার হয়েছে আজকে থেকে, বলেন আজকে থেকে ছোট বড় যে কোনো পাপ পাহাড়ের মতো মনে করব। পাপকে পাহাড়ের মতো মনে করা ঈমানের লক্ষণ। পাপকে মাছির মতো মনে করা ফাসিকির লক্ষণ। বলেন তো পাপ, যে কোনো পাপকে পাহাড় মনে করা কিসের লক্ষণ? আর এটারে কিছু মনে না করা, মাছি মনে করা কিসের লক্ষণ? ফাসিক। যেমন আপনি মসজিদে নামাজ পড়তে গেছেন, মসজিদের সামনে মুসল্লিদের জুতাগুলা রাখা আছে। বৃষ্টির দিনে আপনি দৌড়ায় মসজিদে গিয়ে উপস্থিত হলেন, জুতাগুলা তাড়াতাড়ি খুইলা মসজিদে ঢুকলেন। আপনার দামি সম্মানিত জুতাগুলার নিচে থাকা সম্মানিত কাদাগুলা দিয়ে এতগুলা মুসল্লিদের জুতা আপনি নষ্ট করে মসজিদে গিয়ে নামাজ পড়লেন। মুসল্লিরা মসজিদ থেকে বের হয়েছে, বের হওয়ার পর জুতা পায়ে দেওয়ার সময় মনে আঘাত পেয়ে সুন্দর জুতাগুলা কে নষ্ট করলো? 10টা 12টা জুতা নষ্ট করছেন আপনার সম্মানিত 2টা জুতা দিয়ে। এই যে আপনি নষ্ট করলেন জুতাটা, মুসল্লিদের মনে আঘাত দিলেন, কাজটা আপনি ভালো করেন নাই। আপনার কাছে যদি এই কাজটা কিছু মনে না হয় তাহলে এটা ভালো লক্ষণ না। আর যদি অপরাধটা আপনার কাছে মনে হয় ইন্না লিল্লাহ, আমি এটা কি করলাম, এটা তো পাহাড়ের মতো অপরাধ করে ফেললাম, তাহলে বোঝা যাবে আপনি একজন খাঁটি মুমিনের পরিচয় বহন করতেছেন। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটার সময় হঠাৎ আপনার পায়ের নিচে একটা ইটের টুকরা লাগছে। ইটের টুকরাটা লাগার পর আপনার পায়ে আঘাত পেয়েছেন, তাকায়া দেখলেন ইটের টুকরাটা পড়া, উপরে তাকায়া দেখলেন ছাদের কাজ চলতেছে। মনে মনে চিন্তা করলেন, মনে হয় এই বাসার ছাদ থেকে ইটের টুকরাটা পড়ছে। এটা আপনার মনে হয়েছে, কিন্তু এটা শিওর না। কিন্তু এমনও তো হইতে পারে কোনো গাড়ি গেছে দিক দিয়ে ইটের টুকরাটা পড়ে গেছে।
আপনার ধারণা এই বাসা থেকে পড়ছে, আচ্ছা যেহেতু এনতেই পড়ছে দাঁড়া, এই বাসায় যারা থাকে উপরের তালায় না কাজ হইতেছে, নিচে 2 তলায় তো মানুষ আছে, নিশ্চিত ওরা ফেলাইছে, এই ইটের নিচে ওরাও যেন পড়ে। এখন এই নিয়ত করে আপনি ইটটা রাইখা দিচ্ছেন কেন? আপনার মতো যেন ওরাও আঘাত পায়। আপনি এটা ইমানের পরিচয় দিলেন না, মুমিনের পরিচয় দেননি। আপনি যদি ওখান থেকে এটা সরাইয়া দিতেন, আমার কোনো মুমিন ভাই বোন আঘাত পেতে পারে। বুখারীর বর্ণনা, গফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আপনার আগের সবগুলা গুনাহ আল্লাহ মাফ করে। আর যদি ওটা আপনি সরাইয়া দিতেন, এটা আপনার কাছে, আল্লাহর কাছে আপনি একজন খাঁটি মুমিনের পরিচয় দিতেন। তাহলে আজকে থেকে ছোট বড় যে কোনো পাপ মনে হতে হবে পাহাড়ের মতো। বলেন কিসের মতো? পাহাড়ের মতো মনে হতে হবে যে কোনো পাপ। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবাল ইয়াখাফু আইয়াকা আলাইহি। ইমানদার গুনাহকে মনে করবে পাহাড়, এই পাহাড় তার উপর পড়বে আর সে ধ্বংস হবে, এটা মনে করবে ইমানদার। ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি। পাপাচার গুনাহকে মনে করবে মাছির মতো, এটা কোনো ব্যাপার না, এটা হলো ফাসিকের লক্ষণ। যেমন আরেকটা উদাহরণ দেই, এই এলাকার এক ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওনার নামাজ কাজা হয় নাই গত 20 বছর, নামাজ কাজা হয় নাই। আল্লাহ আমাদেরকে এরকম দীর্ঘ সময় যেন আমাদের নামাজ কাজা না হয় এমন মানুষ বানায় দেন। হঠাৎ এই লোকটা একদিন কান্না করতেছে, আপনারা সবাই তারে চিনেন, উনি নামাজি মানুষ। কেউ ভাই আপনি কান্না করেন কেন? বলেন। ইমাম সাহেব পর্যন্ত তারে খুব মহব্বত করে, কারণ নিয়মিত নামাজে আসে। স্বাভাবিকভাবে ইমাম সাহেবের সাথে ওই মুসল্লির সম্পর্ক বেশি যিনি মসজিদে বেশি আসে, কারণ ইমাম সাহেবের সাথে সবচেয়ে বেশি দেখা হয় তার। ইমাম সাহেব দেখে মনটা খারাপ। কেউ আপনার মন খারাপ কেন? বলে না। এশার নামাজের পর ইমাম সাহেব হাতটা ধইরা নিয়ে গেছে রুমে, এদিকে আসেন, আপনার মন খারাপ, আমাকে ভালো লাগে না। বলেন তো কি হয়েছে আপনার? চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছি, ইমাম সাহেব 20 বছর আমার নামাজ কাজা হয় নাই, আজকে হঠাৎ এক ওয়াক্ত নামাজ আমার কাজা হয়ে গেছে। আমি কাজা করে ফেলছি, কিন্তু এটা আমি মানতে পারতেছি না। যদি পুরো দুনিয়াটাও আমার থাকতো আর এই দুনিয়া যদি আমি হারিয়ে ফেলতাম, আমি এত কষ্ট পাইতাম না, কিন্তু আমার নামাজ কাজা হয়ে গেছে এক ওয়াক্ত, আমি তো এটা মানতেই পারতেছি না। এটা মুমিনের খাঁটি ইমানের আলামত। তার কাছে এক ওয়াক্ত নামাজ মনে হচ্ছে কি সারা দুনিয়াও যদি আমি হারিয়ে ফেলতাম আমার দুঃখ নাই, এক ওয়াক্ত নামাজ আমার কাজা হয়ে গেছে, এটা আমি কোনোভাবেই আমার মনকে আমি বুঝাইতে পারতেছি। আর যে ব্যক্তি ফাসিক, তাকে আপনি গত 6 দিন নামাজের দাওয়াত দিয়েছেন, নামাজের দাওয়াত তাকে দিতে 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 এত পরিমাণ নামাজের দাওয়াত দিছেন, ভাই নামাজে চলেন, কয় কালকে আসবো, ভাই চলেন, কয় কালকে আসবো, চলেন নামাজে, কালকে আসবো। এইভাবে বৃহস্পতিবার পর্যন্ত তাকে দাওয়াত দিছেন, সে আসে না। বৃহস্পতিবারে বললেন, ভাই আগামীকাল তো শুক্রবার, জুমার নামাজটা একটু বইরেন, দাওয়াত দিয়ে গেছে। তো আগামীকাল জুমার নামাজ শেষ, জুমার পরে আবার তার সাথে দেখা, ওই যিনি দাওয়াত দেন আপনার, ভাই জুমার নামাজ পড়ছেননি? পড়ি নাই। জুমাও পড়েন নাই? না, পড়বো, সামনের সপ্তাহে পড়বো, আজকে পড়ি নাই তো কি হইছে? অর্থাৎ তার কাছে এই যে নামাজ পড়া না পড়া কোনো ব্যাপার না। এমনকি ঈদের নামাজও যদি ঈদের দিন না পড়ে জিজ্ঞাসা করবেন, ঈদের নামাজটা পড়েন নাই? পড়ি নাই। রমজান ঈদেরটা পারতে পারি নাই, কোরবানিটা পড়ে নিব, সমস্যা কি? তার কাছে নামাজ পড়া না পড়ায় কোনো ব্যাপার না, মাসি মাসি এইটা কোনো ব্যাপার না, পড়ি নাই তো কি হয়েছে, আবার পড়বো। একজন খাঁটি মুমিনের কাছে এক ওয়াক্ত নামাজ মনে হবে যে সারা দুনিয়া আমার উপর পড়ে যাবে, এরপরও আমি এতটা কষ্ট পাবো না, এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে একজন ইমানদার যতটা কষ্ট পাবো। প্রিয় ভাইয়ারা, আশা করি কথাগুলো বুঝতে পারছি আমরা। তাহলে ইমানদারের কাছে আজকে থেকে আমরা ইনশাল্লাহ গুনাহ মনে হবে কিসের মতো? পাহাড়। আর পাপাচারের কাছে গুনাহ মনে হবে কিসের মতো? মাছির মতো। এই হলো আজকে 4 নাম্বার আলোচনা। আজকে সর্বশেষ আলোচনা 5 নাম্বার। এটা একটু মন দিয়ে শোনেন। আল্লাহর ওলি হইতে চাই কারা কারা? হ্যাঁ, আশা আছে না সবার ইনশাল্লাহ আল্লাহর ওলি হওয়া? সহজ কথায়, গুনাহ করেন না, আল্লাহর ওলি হয়েছে। আমি বলছি তাহাজ্জুদ করেন, বলছি না? বলেন, বলছি তাহাজ্জুদ করেন, বলছি প্রতিদিন রোজা রাখেন, বলছি কি বলছি? গুনাহ করেন না। কি বলছি? গুনাহ করেন না। গুনাহ করেন না, আল্লাহর ওলি হয়ে যাবেন। আপনি শুধু গুনাহ ছেড়ে দেন, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। সোজা হিসাব। হুজুর আমি আল্লাহর ওলি হইতে চাই, কি করতে হবে আমার? গুনাহ ছেড়ে দিতে হবে। সোজা হিসাব যে আমি আল্লাহর ওলি হইতে চাই, বাস গুনাহ ছেড়ে দেন, আল্লাহর ওলি হয়ে যাবেন। সহজ হিসাব। এই জন্য হাসান বসরি রহমতুল্লাহ আলাই, পৃথিবীর শ্রেষ্ঠ আল্লাহর ওলিদের একজন, তিনি বলেন,
মা আবাদাল আবিদুনা বিশাইইন আফযালা মিন তারকি মা নাহাকুমুল্লাহু আন। আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত, শ্রেষ্ঠ আমল হলো গুনাহ না করা। আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত গুনাহ না করা। শোনো মানুষ, পৃথিবীতে যদি শোনো কোনো মানুষ আল্লাহর ওলি, তাহলে তুমি নিশ্চিত থাকবা যে তিনি প্রকৃত আল্লাহর ওলি তখন যদি তিনি গুনাহ না করে, তাহলে বুঝবা হ্যাঁ লোকটা আসলে আল্লাহর ওলি। কিন্তু আমাদের দেশে এমন ওলি পাবেন আপনি, নামাজ একত্ব পড়ে না, মারেফতের জগতে পড়ে। কোন জগতে? যেটা নাকি আমরা বুঝি না। আমাদের দেশের হালাত হলো এমন, পোশাক শরীরে যত কম তত নাকি পীর হওয়ার আলামত। কি কম? মনে করেন আমাদের দেশের মস্তিষ্কটা মনে একটু সালাপুরে বসে রয়েছে একজন, তো নিচ দিকে তাকায় রয়েছে, একক তো নামাজও পড়ে না। দেখবেন এই জাতীয় মানুষের আশেপাশে 2-4 জন 5 জন বসে যায়, তারা আপনি বলবেন হ্যাঁ সালাপুরে বসে রয়েছে, নামাজ পড়ে না, কয়েক কি যে আছে বুঝবা না। একটা ডায়লগ, এ হলো সালা। অনেকের আবার সালাও নাই, মানে কিচ্ছু নাই। হ্যাঁ একজন সুন্দর বলছে, কি বলছেন বলেন বলেন বলেন, আপনাদের এই আশেপাশে আছে। তো শরীরে কাপড় না থাকলে, আমার কথা হলো আপনি হয়তো কারো মুরিদ হইতে পারেন, আমি আপনাকে আঘাত করছি না, কিন্তু আমার একটু বুঝান, ল্যাংটা শব্দটা এটা কোনো পীর হয় কিভাবে? একটা সুন্দর নাম দেন যে না উনি এমন, উনি এই, উনি অমুক, আপনি বলেন মোহাম্মদ অমুক, এটা বলেন, কিন্তু আপনি এটা কিভাবে বলেন যে ল্যাংটা অমুক? না আমি হিট করছি না, আমি বল ল্যাংটা অমুক, এটা পীর হয় কেমনে? আপনি বলেন তিনি মোহাম্মদ অমুক, মোহাম্মদ রিদওয়ান, মোহাম্মদ এই, এটা বলেন, বলতেছে না ল্যাংটা অমুক, এটা পীর হয় কিভাবে? কিন্তু আমাদের সমাজের মানুষের মস্তিষ্কে এটা ঢুকানো হচ্ছে এবং মানুষ লাখ লাখ ছুটতেছে। তো যার যত পোশাক কম তিনি অলি হয়ে যাচ্ছে। আজকে আমরা শিখলাম অলি হওয়ার 1 নাম্বার শ্রেষ্ঠ উপায় হলো গুনাহ না করা। যে ব্যক্তি গুনাহ করে না, পাপ করে না, তাহলে সে অলি। তো বলবে হুজুর এ তো নামাজ পড়ে না কিন্তু গুনাহ তো করে না। আমরা প্রথমে সূত্র শিখছি 2টা। প্রথমে আল্লাহর আদেশগুলা সারাটাই পাপ, আল্লাহর নিষেধগুলা করা পাপ। তো নামাজ পড়া কার আদেশ? আল্লাহর আদেশ। এটা না পড়াই তো পাপ। এটা তো আমরা প্রথমেই শিখে ফেলছি, শিখছি না প্রথমে? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে আজকে আমরা 5 নাম্বার আলোচনাটা শিখতেছি, হারাম কাজ না করাটাই আল্লাহর ওলি হওয়ার উপায়। তিরমিজির হাদিস 2305 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মাইয়ামালু বিহিন্না। কে আছো এমন যে আমার কথাগুলা গ্রহণ করবা, গ্রহণ করার পর নিজে আমল করবা, অন্যকে শিখাইয়া দিবা তারা যেন আমল করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমি আপনার কথাগুলা গ্রহণ করব, আমল করব, অন্যকে শিখিয়ে দিব তারাও যেন আমল করে। নবীজি বললেন 1 নাম্বার, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রার হাত ধরে আদ্দা খামসা গুনে গুনে 5টা জিনিস শিখিয়ে দিয়েছে। 1, ইত্তাকিল মাহারিম। আবু হুরায়রা হারাম থেকে বাঁচো, তুমি এই পৃথিবীর যত মানুষ আছে সবার মাঝে শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা, শ্রেষ্ঠ ওলি হয়ে যাবা। হারাম ছাড়ো মানে বলেন সবাই একসাথে বলি, হারাম বলবো না, হারাম করব না, হারাম খাবো না, হারাম বলবো না, মিথ্যা বলবো না, হারাম করব না, শিরিক, কুফর, মুনাফিকি, অহংকার, হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা, লোভ লালসা, এগুলো করব না। হারাম খাবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, জুয়া খেলবো না, ইত্যাদি করব না। এইগুলা থেকে যদি বাঁচতে পারেন, নবীজি বলেন আমি ঘোষণা দিয়ে দিলাম, তোমারে দুনিয়ার মানুষ না চিনলেও তুমি আল্লাহর খাতায় শ্রেষ্ঠ ওলি। মনে করেন আমার মাথায় বড় একটা পাগড়ি আছে, শরীরে বড় জুব্বা আছে, আপনার মনে হলো আমি হলাম সবচেয়ে বড় আল্লাহর ওলি, কিন্তু আমি বড় বড় অনেক আমল করি, কিন্তু মাঝে মাঝে গুনাহও কিছু করি। আর আপনারে কেউ চিনে না এলাকার, কিন্তু আপনি একটা হারাম কাজও করেন না, হারাম দেখেন না, হারাম বলেন না, হারাম করেন না, হারাম খাদ্য ছুঁয়ে দেখেন না, আল্লাহর খাতায় আপনি ওলি। তাহলে বলেন তো মানুষের সামনে ওলি হওয়া বেশি জরুরি না আল্লাহর কাছে? হ্যাঁ, এরপরেও আল্লাহর কাছে যারা ওলি হয়, আল্লাহ তাদের ওলি হওয়াটা আল্লাহ প্রকাশ করে, তাদেরকে আল্লাহ ওলি হিসাবে কবুল করে দেয়। মনে থাকবেন ইনশাআল্লাহ।
তাহলে হারাম বলবো না মানে মিথ্যা বলবো না, হারাম করব না, কুফুর শিরিক নিফাক ইত্যাদি করব না, হারাম খাবো না, যত ধরনের হারাম খাদ্য আছে উপার্জন আছে এগুলা বর্জন করা। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা মনে রেখে আমল করার তৌফিক দান করেন। যারা পরের দিকে আসছেন মন দিয়ে একটু শুনেন। আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল পাপ। পাপ মৌলিকভাবে দুই প্রকার। আমরা মোট 5টি বিষয় আজকে আলোচনা করেছি। এই 5টি বিষয় শেষের দিকে যারা আসছেন তারা একটু মন দিয়ে শোনেন। 1 নাম্বার কথা ছিল, আল্লাহ বলেছেন আমাদেরকে তোমরা নগদ প্রকাশ্য আর গোপন পাপগুলা ছেড়ে দাও। আজকে আমাদের দ্বিতীয় আলোচনা ছিল তোমরা নতুন করে প্রকাশ্য আর গোপন পাপের কাছে যেও না। আমাদের তৃতীয় আলোচনা ছিল পাপ মানুষ হিসাবে হয়ে যেতে পারে, হয়ে গেলে এই পাপ সবার কাছে বলে বেড়ানো যাবে না, বরং প্রয়োজনে কোনো আল্লাহওয়ালা বুজুর্গের কাছে বলা যাবে। 4 নাম্বার ছিল পাপকে মুমিন পাহাড়ের মতো মনে করবে, পাপাচার মাছির মতো মনে করবে। 5 নাম্বার আলোচনা আল্লাহর ওলি হওয়ার শ্রেষ্ঠ উপায় হলো পাপ ছেড়ে দেওয়া। এই মৌলিক 5টি কথা বলছি আমরা। এর মধ্যে শুরুর দিকে কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল। পাপ মৌলিকভাবে 2 প্রকার। আল্লাহর আদেশগুলা ছেড়ে দেওয়া পাপ, আল্লাহর নিষেধগুলা করা পাপ। নিষেধগুলা ছিল আবার 4 প্রকার। আল্লাহর কোনো বৈশিষ্ট্য বান্দা দাবি করা পাপ, ইবলিসের বৈশিষ্ট্য বান্দার মধ্যে আনা পাপ, নির্যাতন করা, জুলুম করা, দুর্বলের উপর আঘাত করা পাপ। 4 নাম্বার ছিল পশু সুলভ কোনো আচরণ মানুষের মধ্যে আনা পাপ। এর মধ্যে কিছু ছিল পশু যা করে মানুষও তা করে, এর অনেক দৃষ্টান্ত ছিল। আবার কিছু ছিল পশু করলে পাপ না, মানুষ করলে পাপ। যেমন ফজরের সময় পশু ঘুমায়া থাকলে কিচ্ছু হবে না, কিন্তু মানুষ যদি ফজর না পড়ে ঘুমায় পাপ। সবগুলা পাপকে গবেষণা করে দেখি, বলেন তো আমরা আবার কয়টা বের করছি? 2টা, মাশাআল্লাহ। বড় গুনাহ, ছোট গুনাহ, কবিরা গুনাহ, সগীরা গুনাহ। এই হলো আমাদের পাপ সম্পর্কে প্রথম আলোচনা। দ্বিতীয় আলোচনা ছিল পাপ সম্পর্কে গোপন গুনাহ। গোপন গুনাহের অনেকগুলা ক্ষতি, মৌলিক 4টি ক্ষতি আমরা জেনেছিলাম। গোপনে পাপ করতে করতে পাপী তার ভালো কাজগুলা খারাপ মনে করে, খারাপগুলা ভালো মনে করে। 2 নাম্বার আল্লাহ রহমতের দৃষ্টি থেকে দূরে সরে যায়। 3 নাম্বার গোপনে পাপ করতে করতে বান্দা নিকৃষ্ট মানুষে পরিণত হয়। 4 নাম্বার আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন ঈমান হারা হয়ে মৃত্যু হতে পারে। আল্লাহ আমাদের সকলকে প্রকাশ্য পাপ গোপনে পাপ থেকে আমরা সবাই যেন বাঁচতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আচ্ছা আচ্ছা, ইসলাহি মা